7টি দেশে আমাদের এই নিবন্ধন কার্যক্রম এই পর্যন্ত চালু হয়েছে। এই 7টি দেশ অর্থাৎ এশিয়ার 5টি দেশ এবং ইউরোপের 2টি দেশ। এশিয়ার 5টি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইটালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। সেই কার্যক্রমের আওতায় এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে 13,151 জনের। আবেদন করেছিলেন 37,850 জন, যারা বিভিন্ন প্রক্রিয়ায় আছে। এর মধ্যে কিছু আবেদন গৃহীত হয় নাই, আর বাকি প্রক্রিয়াধীন আছে। এই পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে 13,151 জন। যাদের প্রক্রিয়া সম্পন্ন হয় নাই কিন্তু তারা বই পেয়ে যাবেন তদন্ত সাপেক্ষে, তারাও এই তালিকায় সন্নিবেশিত হয়ে যাবেন। গত বছরে এই সংখ্যা দুটি ছিল, পুরুষ ভোটার সংখ্যা ছিল 6,21,44,587 জন এবং মহিলা ভোটার ছিল 5,97,04,641 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15,39,946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29,77,688 জন। এই হচ্ছে আপনার উপাত্ত। এর বাইরে আপনারা জানেন এবারই প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার নিবন্ধন কার্যক্রমে আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুরুষ ভোটার বেড়েছে 1.9% এবং নারী ভোটার বেড়েছে 1.08%। আমি যদি পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা আপনাদেরকে আলাদাভাবে তুলে ধরি এবং তৃতীয় লিঙ্গ, বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা অর্থাৎ আজকে যেটা খসড়া প্রকাশিত হবে সেই খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন।